ইনশাআল্লাহ ইসলামকে সরকার বানাতে পারলে জাতি গোষ্ঠী আপামর জনতা পাবে। একটি হবে রাজস্ব তথা কারিফ, অপরটি হল বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক সাংগঠনিক বোনাস বায়তুল মাল ফান্ড। এই দুটি ফান্ডের সমন্বয়ে মানবতার কল্যাণে, দেশের উন্নয়নে, আপামর জাতি গোষ্ঠীর সমস্ত মৌলিক অধিকার ও দাওয়া দাবি পূরণের কাজে, সমাজ সেবায়, মানবতার সেবায় এবং সকল বিপর্যয়ে, বিপদ আপদে বাংলাদেশ জামাত ইসলাম সরকার হিসাবে প্রতিটি দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে কল্যাণকামী নেতাকর্মী হয়ে, সেবক হয়ে পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। তাই আসুন দুর্নীতি মুক্ত সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের লক্ষ্যে ইসলামী বিশ্বে বাংলাদেশকে একটি রোল মডেল প্রতিষ্ঠা করার লক্ষ্যে আসুন আমরা সকলেই ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার লক্ষ্যে মানবতার কানে জামাত ইসলামকে সাপোর্ট সমর্থন করি। প্রয়োজনের তাগিদে সকল দ্বীনি ইসলাম রাজনৈতিক দল বল জনসমর্থন সহ ঐক্যবদ্ধভাবে এই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা জাতি গোষ্ঠী আপামর জনতা ঐক্যবদ্ধভাবে হলেও আতে হবে, ইসলামকে সরকার বানাতে হবে, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। যেখানে কোরআনকে সংবিধান হিসাবে মানা হবে, সেখানে অন্যায় অবিচারকে রুখে দিবে, সম্প্রীতি সমাজ গঠন করবে, কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠা হবে, ন্যায় ও ইনসাফ এবং বৈষম্য দূর হবে, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে এবং জুলুম শোষণ অন্যায় অবিচার উঠে যাবে। তখন জাতিগোষ্ঠী শান্তি মূল লক্ষ্যে পৌঁছে যাবে। দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তির কামনায় আসুন আমরা আমাদের সমাজ ও রাষ্ট্রে দ্বীন তথা ইসলাম করি। এই দাওয়াতটি আপামর দেশ জনতার কাছে পৌঁছে দেওয়ার জন্য, সকলের কাছে পোস্টটি শেয়ার করার জন্য জোর অনুরোধ করছি, জোর সুপারিশ করছি এবং কমেন্টে আপনি জানিয়ে দিন আগামীতে আপনি কাকে সরকার বানাতে চান, কাকে আপনি ভোট সমর্থন দিবেন। কেননা সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করা একজন মুসলমানের ইমানি দায়িত্ব। সেই সুবাদে ভোট পবিত্র একটি আমানত, সেই পবিত্র আমানতকে আপনি ন্যায়সঙ্গত কাজে খাটান। কারণ আপনার ভোট পেয়ে নেতা যদি ভালো কাজ করে, ওই ভালো কাজের বিনিময়ে যত সওয়াব হবে, যত উন্নয়ন হবে, প্রতিটি কাজের অংশীদারিত্ব আপনি পাবেন। আর যদি আপনার ভোট পেয়ে নেতা ক্ষমতা পেয়ে যদি নেতা খারাপ কাজ করে, ভালোর বিপরীতে যত অন্যায় অবিচার হবে, সমস্ত অন্যায় অবিচারের ভাগীদার অংশীদার আপনার নিতে হবে, আপনিও ভাগী হবেন। তাই আসুন আমরা আমাদের পবিত্র আমানত ভোটকে সঠিক কাজে লাগাই, যেন তেন নেতা নির্বাচন না করি, ইসলামকে প্রতিষ্ঠা করি এবং পবিত্র আমানতকে সঠিক কাজে ব্যয় করব ইনশাআল্লাহ। যেন আল্লাহর কাছে আমরা বলতে পারি, সঠিক জবাব দিতে পারি।